নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো গিয়ে ওয়াচ লিস্ট ইন কয়েন মার্কেট ক্যাপ। আমরা কি করে একটা ওয়াচ লিস্ট ক্রিয়েট করতে পারি এবং কি করে অবজার্ভ করতে পারি বা মনিটর করতে পারি। আপনি মনে করেন আপনি যদি কিছু কারেন্সি আজকের বা ইন ফিউচারে যদি কেনেন, তার জন্য একটা ওয়াচ লিস্ট থাকলে পরে আপনার খুব সুবিধা হয়। একটা সিঙ্গেল প্লেসে আপনার সব কারেন্সিগুলো আপনি নোট করে রাখবেন, তাহলে আপনি জাস্ট ওয়েবসাইটে লগ ইন করবেন আর ওখান থেকেই দেখা যাবে। তো কয়েন মার্কেট ক্যাপে প্রথমে গেলে পরে আপনাকে এটার জন্য আপনার একটা ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে। যাদের অলরেডি আছে তারা লগ ইন ক্লিক করবেন, এখানে গিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন, অথবা যাদের নেই তারা এখানে সাইন আপ করবেন। সাইন আপ করলে পরে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন, এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তার পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য নিচে আপনার এখানে বলা আছে কি ওয়েতে করতে হবে। মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে, তার মধ্যে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে যেটা এখানে লেখা আছে। ওকে, একটা বড় হাতের লেটার লাগবে, একটা নাম্বার লাগবে মিনিমাম ওই 8টা আপনার ক্যারেক্টারের মধ্যে। তারপর এটাকে চেক করে এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন। তারপরে দেখবেন আপনার কাছে একটা মেল যাচ্ছে, যে মেলটা এখানে দিয়েছেন সেই মেল একটা লিংক থাকবে, সেটাকে ক্লিক করলে পরে আপনি ডাইরেক্টলি লগ ইন করতে পারবেন ওখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। ওকে, তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমি এখানে লগ ইন করবো। লগ ইন করলে পরে আমি এখানে একটা ওয়াচ লিস্ট ক্রিয়েট করবো। ওকে, ওয়াচ লিস্ট ক্রিয়েট করে আপনাদের দেখাবো। তো আমি এখানে লগ ইন করলাম। লগ ইন করার পরে এই পেজটা এলো, তো সাকসেসফুলি লগ ইন। এবারে আমি ক্লিক করব ওয়াচ লিস্ট। ওকে, তো ওয়াচ লিস্ট ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে, সেখানে আপনি ওয়াচ লিস্ট ক্রিয়েট করতে পারেন। আমি কিছু ওয়াচ লিস্ট অলরেডি করে রেখেছি, যার জন্য সেগুলো আপনি এখানে ক্লিক করলে দেখতে পাবেন। এছাড়া আমি যদি একটা নতুন ওয়াচ লিস্ট ক্রিয়েট করতে চাই, তাহলে এখানে নিউ ওয়াচ লিস্ট ক্রিয়েট এখানে ক্লিক করলাম। তাহলে ওয়াচ লিস্টে প্রথমে নাম দিতে হবে। আমি মনে করি টপ টপ লেটস সে টপ 50 এরকম একটা ওয়াচ লিস্ট ক্রিয়েট করলাম। আপনি চাইলে এখানে ডেসক্রিপশনও দিতে পারেন, এবং এটা পাবলিক কি প্রাইভেট এটাও আপনি সিলেক্ট করতে পারেন। এটাকে করলে পরে এটা পাবলিক হয়ে যাবে। পাবলিক মানে সবাই দেখতে পাবে, যারা কয়েন মার্কেট ক্যাপে যারা লগ ইন করবে তারা সবাই এই ওয়াচ লিস্টটাকে দেখতে পাবে। আমি এটাকে প্রাইভেট রাখছি, টপ 50, আর এখানে কোনো দিচ্ছি না কিছুই। তাহলে এখানে ক্রিয়েট ওয়াচ লিস্ট, তাহলে আপনার ওয়াচ লিস্ট ক্রিয়েট হয়ে গেল। এবারে এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, তার মানে এখানে কোনো রকমের কোনো কারেন্সি নেই। আমি এখানে অ্যাড করব যেগুলোকে আমি ওয়াচ করতে চাই। ধরুন এখানে লেখা আছে অ্যাড কয়েন, এখানে ক্লিক করলাম। ধরুন আমি এখানে কিনতে চাইছি ওশানকে, আমি রাখতে চাইছি এখানে ওয়াচ লিস্টে। তাহলে এখানে সিলেক্ট করলাম, তারপরে হয়ে গেল। সেকেন্ড ধরুন আপনি ওয়াজিরেক্স, ওয়াজিরেক্স টোকেন, এটাকে আমি ওয়াচ করতে চাইছি। এটা ক্লিক করলাম, তারপরে এখানে অ্যাড করলাম। ওকে, এরকম করে আপনি যতগুলো খুশি আপনি এখানে ওয়াচ করতে পারেন। ওয়াচ করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রাইস, এটা ডিফল্ট সেটিং। এখানে কারেন্ট প্রাইস কত আছে, 1 আওয়ারে কতটা চেঞ্জ হয়েছে, 24 আওয়ার্সে কতটা চেঞ্জ, 7 ডেজে কতটা চেঞ্জ। এছাড়াও আপনি এখানে করতে পারেন, যেটা এখানে যদি ক্লিক করেন মোর, এখানে এটা থেকে আপনি এডিট করতে পারেন। মানে এটাকে গিয়ে যদি মনে হয় যে আপনার এই নামটা ভালো লাগছে না, তাহলে অন্য নামে আপনি এখানে এডিট করতে পারেন। এখানে ক্লিক করার পরে এই নামটা চেঞ্জ করার অপশন দেবে আপনাকে। এটা থেকে আপনি ডুপ্লিকেটও ক্রিয়েট করতে পারেন এই ধরনের ওয়াচ লিস্ট, অথবা আপনাকে রিমুভও করে দিতে পারেন। এবার টোটালটা যদি রিমুভ করতে হয় তাহলে পুরোটা রিমুভ করে দেবে। যখন কোনো সিঙ্গেল কোনো আইটেম মানে কোনো একটা কারেন্সি এখান থেকে আপনাকে রিমুভ করতে হয়, তাহলে এখানে জাস্ট এখানে এই যে স্টার্ট মার্কটা আছে এখানে ক্লিক করবেন, তা রিমুভ হয়ে যাবে। এছাড়া আপনি এখান থেকে পারেন যেটা করতে, সেটা হলো কাস্টমাইজেশন। ওকে, এখানে আপনার অনেক অপশন দেওয়া আছে। বাই ডিফল্ট আপনার কি কি রয়েছে এইগুলো অপশন আছে, প্রাইস, 1 আওয়ার, 7 ডেজ। আপনার যদি মনে হয় আপনার আর এডিশনাল কিছু লাগবে, তাহলে এখানে কাস্টমাইজে ক্লিক করবেন। এখানে আমি যদি নেই 60 ডেজ, তারপরে বা 24 আওয়ার্স লো কত আছে এটাও দেখতে চাইছি, তো তাহলে এখানে জাস্ট এগুলো সিলেক্ট করে আপনি, বা এখানে আরো যদি চান মার্কেট ক্যাপ কত আছে, ডাইলিউটেড মার্কেট ক্যাপ কত, এগুলো যদি চাই আমার, তাহলে এখানে
সবগুলো সিলেক্ট করে আপনি যেগুলো লাগবে সেগুলোই অ্যাপ্লাই চেঞ্জ করে দিলেন, তাহলে ওই জিনিসগুলো এখানে কিন্তু অ্যাড হয়ে গেল, এভাবে আপনার দেখতে সুবিধা হবে। ওকে, তো এইভাবে আপনি এটাকে করতে পারেন। এটাকে আবার পাবলিকও করে দিতে পারেন, এখানে আপনি শেয়ারও করতে পারেন পাবলিক করে, যাতে লোকে দেখতে পায়। এছাড়া আপনার যদি কিছু থাকে, এখানে যদি ক্লিক করে ফলোইং এ কি আছে আমি জানি না, তো এখানে একটু দেখে নিচ্ছি ফলোইং এ কি আছে। যে এই ধরনের আচ্ছা, আপনার ওয়াচ লিস্টটা যদি পাবলিক হয় তখন কে কে এগুলো ফলো করছে, তো সেই ক্ষেত্রে আপনি দেখতে পারেন কে কে ফলো করছে, মানে কতগুলো লোক আপনার ওয়াচ লিস্টটাকে ফলো করছে। তো এইভাবে আপনি নিজের ওয়াচ লিস্ট তৈরি করে আপনি সেখানে দেখতে পারেন, এই যে আমরা এটা ক্রিয়েট করেছিলাম, এটাকে মনিটর করতে পারেন, এবং যখন যখন যেরকম মনে হয় যে আমার টার্গেট প্রাইজে এসছে, তখন আপনি গিয়ে যে এক্সচেঞ্জে আপনার অ্যাকাউন্ট আছে সেখান থেকে আপনি কিনতে পারেন। তো আজকে এটাই ছিল আলোচনার বিষয়। সো আমরা পরের ভিডিওতে দেখব কি করে পোর্টফোলিও ক্রিয়েট করা যায়। আহ, আমরা অনেকেই অনেক সময় ডিফারেন্ট এক্সচেঞ্জে আমরা অ্যাকাউন্ট করি, বাট আমরা পোর্টফোলিও ম্যানেজ করা খুব ডিফিকাল্ট। বাট এখানেই কয়েন মার্কেট ক্যাপে সিঙ্গেল প্লেসে আপনার এখানে পোর্টফোলিও ম্যানেজ করা যেতে পারে। Please make sure you subscribe the channel for all future video notifications. Thanks for watching.